Allahu Akbar, Allahu Akbar. কুমিল্লার মানুষ আমি, এত সহজ না। আসসালামু আলাইকুম। আমার নিজের বিয়ার দিনটার পরে আজকের দিনটাই জীবনের সবচেয়ে বড় আনন্দের দিন, সুখের দিন এবং ভালো একটা দিন। রাইতের পর রাইত জায়গা কত দিন খায়া না খায়া মাথার গাম ফাওয়া ফালাইয়া এমন একটা দিন দেখানোর লাগিয়া পরিশ্রম কইরা গেছি। অবশেষে আলহামদুলিল্লাহ, শুকরিয়া, আল্লাহ আমার পরিশ্রমটারে কবুল করছেন, মঞ্জুর করছেন। আমার নিজের ব্র্যান্ডের নিজস্ব প্রোডাকশনের মেন্স, গার্লস এবং কিডস আইটেমের ছোট্ট একটা আউটলেট বলেন, স্টোর বলেন অথবা ওয়্যার হাউসই বলেন না কেন, দাঁড় করাইতাম পারছি। আর আজকে আমার নিজের ব্র্যান্ড সেমুদের প্রথম স্টোর ওপেনিং উপলক্ষে আমার শত শত কাছের দূরের ভাই বন্ধু, আত্মীয় স্বজন, শুভাকাঙ্ক্ষী, প্রতিবেশী আমার এই স্টোরে আইছেন আমার শুভকামনা জানানোর লাগিয়া, দোয়া কইরা দেওয়ানোর লাগিয়া। যদিও বিকাল বেলার থেকে প্রচুর বৃষ্টিপাত হইতেছিল এবং এই কারণেই অনেক মানুষজন আসতে পারেন নাই, তারপরেও আলহামদুলিল্লাহ প্রচুর শুভাকাঙ্ক্ষী ভাই বন্ধুরা আসছিলেন। যারা আসার ইচ্ছা ছিল কিন্তু আসতে পারেন নাই কিংবা দূরের থেকে দোয়া করতেছেন, এবং যারা যারা আসছিলেন আপনাদের প্রত্যেকের প্রতি আমার কৃতজ্ঞতার কোনো শেষ নাই। আপনাদের কাছে আমি ঋণী হয়ে থাকবো। আর এন্দা আমার একমাত্র বাইকনা নুবাইদ তাশরিফ খান নিজে নিজেই আজকের এই অনুষ্ঠানের চিফ গেস্ট সাজ্জা বয়ে রয়েছেন। বাব্বা রে বাব্বা, বেটার বাপডা কি! সেই সাথে আজকের এই ওপেনিং অনুষ্ঠানে আরো ছোট্ট ছোট্ট অনেক সোনামণিরা উপস্থিত আছিলেন। ছোটবেলার থেকেই হইনাইতাছি যেন নাকি বাচ্চা কাচ্চারা সংখ্যা বেশি, হেন নাকি ফেরেস্তার সংখ্যাও বেশি থাকে। অবশেষে হুজুর আসলেন। আমার এতদিনের হাড়ভাঙ্গা পরিশ্রমের ফসলটা আমি আল্লাহর নাম লইয়া শুরু করতাম যাইতাছি। কত মানুষই তো কত নতুন নতুন উদ্যোগ নেন, কত নতুন ব্যবসা করার চেষ্টা করেন, অনেকেই সেগুলোতে সফল হয়, কিন্তু আবার বেশিরভাগ মানুষজনই সফলতার দেখা পায় না। আমার এই স্টোরের ওপেনিং এ সকল আগত অতিথিবৃন্দরা লইয়া আমি আল্লাহর কাছে দুই হাত তুইল্লা খালি এইটাই দোয়া করছি, আল্লাহ যেন আমারে সৎপথ রাইখা এই ব্যবসার মধ্যে সফলতা দান করেন, আমিন। সম্মিলিত মুনাজাত শেষ হয়ে যাওয়ার পরে স্টোরের আগত সকল অতিথিবৃন্দের লেগে ছোটখাটো ফুটলার ব্যবস্থা রাখছি। এই ফুটলা কিন্তু যেন তেন কোনো ফুটলা না, এই ফুটলার ভিতরে ডাল, মিষ্টি, টক সবকিছুর ব্যবস্থাই আছিল। এমনও হয়েছে রাস্তা দিয়া যেসব পথচারীরা যাইতাছিলেন তারারে ডাইকা ডাইকা ফুটলা বিতরণ করা হয়েছে। অহন আপনারা একটু কমেন্ট করে জানান, এত হাজার হাজার ফুটলার মধ্যে আপনি কয়টা ফুটলা পাইছেন, আর আপনারা কারা কারা অহন পর্যন্ত ফুটলা পান নাই? আপনারা যারা যারা ফুটলা পান নাই আপনারা লেগেও একটা ব্যবস্থা করতেছি, দাঁড়ান। আমার এই স্টোরের ওপেনিং এ আরো উপস্থিত ছিলেন প্রিয় মুরাদ ভাই, যিনি নাকি ওনার নিজস্ব তদারকিতে ওনার ইন্টেরিয়র ফার্ম আপডেট ইন্টেরিয়রের মাধ্যমে আমার এই স্টোরের ভিতরের বাহিরের সম্পূর্ণ ইন্টেরিয়র ডিজাইনের কাজটা কইরা দিছেন। আমি যখন শুরুতে এই স্টোরটা ভাড়া নিছিলাম তখন এটার অবস্থা ছিল এমন, পরে যখন আপডেট ইন্টেরিয়র বিডির দায়িত্ব দিলাম তখন তারা এটারে বানায় দিলেন এমন। আলহামদুলিল্লাহ আমি তাদের কাছে খুবই সন্তুষ্ট। আপডেট ইন্টেরিয়র বিডি লিমিটেড বাংলাদেশের অত্যন্ত সুনামধন্য একটা ইন্টেরিয়র ফার্ম। আপনার বাসা বাড়ি কিংবা কমার্শিয়াল স্পেস, অফিস, আদালত অথবা হোটেল, রিসোর্ট যাই হোক না কেন, এই আপডেট ইন্টেরিয়র বিডি সাজায়া দিব সেইটা একেবারে আপনার মনের মতন কইরা। আমার এই ভিডিওর কমেন্ট বক্সের মধ্যে ওনাদের ফেসবুক পেজ এবং ওয়েবসাইটের লিংক দেয়া আছে, সেখানে গিয়া ওনাদের আরো অনেক কাজের নমুনা দেখতে পারবেন এবং ওনাদের সাথে যোগাযোগ করতে পারবেন। আর এই দিক দিয়ে এত এত মানুষ আমার এই স্টোরের ওপেনিং এ আসছে যে এই দৃশ্যগুলো দেখে আমার খুবই আনন্দ লাগতেছে, খুবই ভালো লাগতেছে। নূর হইতেছে সোমালিয়ান সিটিজেন, উনি হচ্ছে আমাদের কাইজান এইটির এমপ্লয়ি। সে হচ্ছে এবার আমার সাথে ঈদ করবে আমাদের গ্রামের বাড়িতে। Am I right? ইনশাআল্লাহ। আমার এই ছোট্ট জীবনে সবচেয়ে বড় পাওয়া হইতাছে কি এত এত মানুষের ভালোবাসা। মানুষজন নিজের খায়া নিজের ফইরা হুদাই আমারে ভালোবাসে। যখন দেখলাম আমার নিজের পরিবারের এবং কাছের দূরের মানুষজনরা আমার এই স্টোরের ভিতরে আইয়া হাসি মুখে আমার কাপড় সাপড় গুলা লাইরা সাইরা দেখতাছে এবং কইতাছে, না সরল মিয়ার কাপড় সাপড়ের কালেকশন গুলা খুবই কোয়ালিটিফুল, তখন আমার আনন্দ আর দেখে কেডা। সর্বপ্রথম টি-শার্ট আমি নিলাম এবং টাকাটা পেমেন্ট করলাম। টাকা আরো লাগবে তো। এবং এই ওপেনিং উপলক্ষে কুরবানি ঈদের আগের দিন রাত পর্যন্ত আমার এই স্টোরে সকল প্রোডাক্টের উপরে বিশাল বিশাল ডিসকাউন্ট চলতেছে। আপনারা যারা নাকি বনশ্রীর আশেপাশে আছেন এবং বনশ্রীতে আসা পসিবল, আপনারা সবাই অবশ্যই একবার হইলেও আমার এই সেমুদের আউটলেটটা ঘুরা যাইবেন। আর লোকেশনও একেবারেই সহজ, বনশ্রীর ফরাদি হাসপাতালের ঠিক পাশেই ই ব্লকের
মার্কেট 2 নম্বর রোডের 41 নম্বর বাড়িতে। আমার পরিবারের মানুষজন আমাদের এই সেমুদের ওপেনিং উপলক্ষে বেশ কয়েকটা কেকের অর্ডার করছেন। আমার কুলের মধ্যে আজকের অনুষ্ঠানের চিফ গেস্ট আমার একমাত্র বাইকনারে লইয়া শিশু কিশোর যুবক সবাই মিললে আমরা আজকের দিনের প্রথম কেকটা কাটতাম যাইতাছি। আমার লগে কিন্তু এই কেক কাটার মধ্যে বেশ কয়েকজন সেলিব্রিটিও আছেন। আপনারা যারা যারা এই সেলিব্রিটিটারে চিন্তাছেন তারা একটু মেনশন করে দিয়েন পারলে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সহি সালামতে প্রথম কেকটা কাটাকাটি কইরা এরপরে আমরা সবাই মিললা একজন আরেকজনের খাওয়াই দিতাছি, সবাই খুব খুশি। কেক খাওয়ানোর ক্ষেত্রে আমি এখানে উপস্থিত পিচ্চিদেরকে একটু বেশি অগ্রাধিকার দিছি। আর আমার বাইকনের অবস্থাটা দেখেন না, ইলাবেলে চিফ গেস্ট কুলের মধ্যে ওইটা কান্দাকাটি শুরু করে দিছে। আর এমন অনেকেই উপস্থিত আছিলেন যারা নাম কইতাম না, নাম কইলে চিন্না লাইবেন। তারা মনে করছিল তারা লাগে বুঝি বড় বড় বিরিয়ানি ডেগ রাইন্দা থুয়ে রাখছি, তারা আস্তা ডেগের মধ্যে বইয়া খাইবো। ডেগের পরিবর্তে যখন নাকি তারা ছোট কেকের টুকরা খাওয়াইছি তখন তারা মন খারাপ করে বইয়ে রয়েছেন, গুসা করছেন। মুখে হাসি থাকতে পারে কিন্তু আমার মনের মধ্যে একটু কষ্ট আছে। আপনারা দেখেন নাই আইছেন না হাসা হই খুশি। কুমিল্লার মানুষ আমি, এত সহজ না। সত্যি অনেক জ্বালাই আপনাদের। ঠিক আছে, আমি আর পর আপনার প্যারা দিব না, সমস্যা নেই। ভাই আর কি করবেন ভাই, কত কিছু করতেছেন, কি করেন নাই আপনি এটা কোন ভাই? মাছ ধরেন আর যে করলেন, এখন আবার এলে যে ব্যবসায় নামলেন, আবার কয়েকদিন পর কি করবেন, মুদির দোকানে নামবেন নাকি? থ্যাংক ইউ। কংগ্রাচুলেশন ভাই আপনার জন্য। আমি মন থেকে খুশি। আমি একলাই না, আমার লগে আমার বন্ধু বান্ধব নিয়ে আসছি। এদিকে আসেন না ভাই, আপনারা কি পর্দা করেন নাকি? আলহামদুলিল্লাহ, শুরুটাই অনেক সুন্দর হাসি খুশি ভাবে হইছে। এত এত হাসি খুশি মানুষের মধ্যে আমার বন্ধু হান্নানে মন খারাপ করে দাঁড়ায় রইছে। হ্যাঁ, কি কেকের বাগই পাইছে না দেখে মন খারাপ করে দাঁড়ায় রইছে, নাকি আমার অন্যান্য বন্ধু বান্ধবরা আইতে পারছে না দেখে মন খারাপ করতেছে, কইতাম পারতাম না। যাই হোক, এত এত ভালোবাসার মানুষজন এত কাছাকাছি পাইয়া অনেক দিন পরে খুবই আবেগ আপ্লুত আছিলাম আমি। এরপরে 2 নম্বর কেকটা কাটনের ফালা। এই 2 নম্বর কেকটা কাটমো আমার পরিবারের সকল পুরুষ সিটিজেনদেরকে নিয়ে, আমার শ্বশুর আব্বা, মামা শ্বশুর, চাচা, মামা এবং অন্যান্য খুব কাছের বড় ভাইদেরকে নিয়ে এই 2 নম্বর কেকটা কাটছি। আমি বিশ্বাস করি পরিবারের ময় মুরব্বীর দোয়া ছাড়া জীবনেও কোনো কামও সফল হন যাইতো না। অনেকেই আবার হয়তোবা মনে মনে ভাবতেছেন সরল ভাই শ্বশুরের লয়ে কেক কাটছে কিন্তু নিজের বাপে এনো নাই। কিন্তু বাইরে ভাই বিশ্বাস করেন, আমার বাপেরও অনেক অনুরোধ করছিলাম যেন এই অনুষ্ঠানের মধ্যে উপস্থিত থাকেন, কিন্তু আমার বাপে আমারে কয় তিনি নাকি কুরবানি ঈদের লেগে একটা ছাগল কিনছেন, এই ছাগলটারে একলা ফালাই এইলা ঢাকা আইতেন পারতেন না। সবার সরল ভাই আমাদের মামা, সরল ভাই মামার নতুন যে আউটলেটটা খুলেছে সামোস, ইউনিক কালেকশনস আছে, সবাই ঘুরে যাবেন আর সবাই কিনবেন। আমরা অলরেডি কিনবো আজকে 4টা-5টা, আর আপনারাও কিনবেন। আমিও তো কিনতেই আসছি, আমিও কিনে আসছি। এই যে আলহামদুলিল্লাহ খুব ভালো বলতে, যেভাবে শিখাইছিলাম ওইভাবে বলছি। আলহামদুলিল্লাহ, শুক্রিয়া। উদ্বোধনের দিনেই কিন্তু বেচা কেনা শুরু হয়ে গেছে গা। এবং এই ওপেনিং এর দিনের সর্বশেষ কেকটা কাটতাছি আমার পরিবারের সকল মহিলা সিটিজেনদেরকে নিয়ে। আমি তারা রইলে কেক কাটতে কাটতে মনে মনে ভাবতাছি আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক আমারে কত সুখে রাখছেন, শান্তিতে রাখছেন। সকল কিছুর জন্য মহান সৃষ্টিকর্তার কাছে হাজার হাজার শুক্রিয়া এবং কৃতজ্ঞতা। স্টোর ওপেনিং এর সকল ধরনের আনুষ্ঠানিকতা শেষ করে রাত 9টা 9:30টার দিকে আমার শ্বশুর শাশুড়ি এবং শালিকা বাড়ির উদ্দেশ্যে রওনা দিছেন। কত কইরা কইলাম যে আজ রাতটা থাইকা যান, কালকা সকালবেলা উঠতে যায়েন গা, কিন্তু রাখা গেল না। সামনেই শালিকার এইচএসসি পরীক্ষা। যাই হোক, সবকিছুই খুব সুন্দরভাবে শেষ হইছে, সবকিছুই একদম মন মতো হইছে। অহন খালি আপনারা ঘন ঘন আমার এই আউটলেটে আইবেন এবং আমার লগে দেখা করবেন।